যুব সমাজের মধ্যে বিবেকানন্দের আদর্শ ছড়িয়ে দিতে এক নয়া উদ্যোগ ডানকুনি শহর আইএনটিটিউস এর। উদ্যোগ নিলেন ডানকুনি শহর আইএনটিটিউস এর ভাইস প্রেসিডেন্ট গৌতম ঘোষ। ডানকুনির হাউজিং চত্বরে কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা তো রয়েছেই, এছাড়াও আছে বাচ্চাদের বিবেকানন্দ সাজানোর এক অভিনব অনুষ্ঠান। শুধু তাই নয়, প্রায় 500 কম্বল বিতরণ করা হবে এই অনুষ্ঠানের মধ্য থেকে। আজকের দিনে যত ছোট ছোট কচিকাচারা এঁকেছে তাদের মধ্যে প্যাস্টেল কালার এরকম আঁকা যায়, আঁকাটা দেখাচ্ছি, এটা আমাদের চিন্তাধারার বাইরে। তাই জন্য কোনো ক্যাটাগরিতে না রেখে আমরা স্পেশাল প্রাইজ হিসেবে দিচ্ছি অদ্রিজা রক্ষিত। অদ্রিজা রক্ষিতকে দেখে নেবো যে আঁকাটা এঁকেছে, আমি একটু গৌতমকে দেখাতে বলবো। প্যাস্টেল কালারে এরকম আঁকা যায়, এটা চিন্তা ভাবনার বাইরে। মনে হয় তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে, অনুষ্ঠান করতে, সবাই মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। উনি কোনো কাজে থাকার জন্য এই প্রোগ্রামে আসতে পারেননি, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে করি, আমাদের পরিচয় কি জানেন? আমরা মানুষের পাশে থাকবো, মানুষের হয়ে কাজ করব। আজকের এই দুপুর থেকে যে সান্ধ্যকালীন প্রোগ্রাম, তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আইএনটিটিউসি ডানকুনি শহরের ভাইস প্রেসিডেন্ট নবনিযুক্ত গৌতম ঘোষকে। এবং এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে এবং সুন্দরভাবে প্রচুর মানুষ বসে আছেন, তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন এবং শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা চলছেন। আইএনটিসি যে প্রোগ্রামটা নিয়েছে, স্বামীজি তো মানুষকেই সেবা করতে বলেছেন, স্বামীজি মানুষের মধ্যেই শিবকে দেখেছেন। তাই আজকে আমার ভাইয়েরা যে প্রোগ্রামটা করছে, মানুষের সেবা করছে, মানুষের মধ্যেই তারা যেন থাকে। আজকে স্টেজে 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতাকে দেখা গেল না। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, দেখুন এটাও হয়তো ব্যস্ত থাকতেই পারে কোনো কাজে, সেজন্য উনি আসতে পারেননি। এটা আমাদের ডিউটি। আমরা শুধু ডানকুনিতে নয়, এটা সারা বাংলায় 80,000 বুথে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে, সেনাপতি অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তৃণমূল স্তরের যারা কর্মীরা আছে, প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। 73টির ওপর প্রকল্প মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য মমতার মাধ্যমে দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও অনেক কাজ আমাদের বাকি আছে এবং সেই জন্য আমরা প্রান্তিক স্তর পর্যন্ত প্রতি বুথ স্তরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রান্নাঘরে আমরা মানুষের জন্য কাজ করে যাবো, মানুষের পাশে থাকবো, মানুষের কাছে থাকবো। এইবার আমি আইএনটিটিউসির পদটা পেয়েছি। এবার আমার একটা ছোট্ট প্রথম প্রোগ্রাম, আমার বন্ধু সবাই আছে, এদের সমর্থনে প্রোগ্রামটা করতে পেরেছি। আমাদের বাপ্পাদা আছে, মনোজদার ইনস্ট্রাকশনে প্রোগ্রামটা হচ্ছে। দেখুন, ইয়াং জেনারেশনকে বার্তা দেওয়ার মধ্যে যেটা সবচেয়ে বেশি দেওয়ার আছে, যে আমরা এটা বলতে পারি, লাভ ইন্ডিয়া, ফলো বিবেকানন্দ। ভারতবর্ষকে ভালোবাসো, বিবেকানন্দকে ফলো। যদি এইটা ফলো করতে পারো, তাহলে তো ওদের লাইফ এস্টাবলিশ হবে। দেখুন, এইটা আজকে আইএনটিটিউসির তরফ থেকে, ডানকুনি টাউন আইএনটিটিউসির তরফ থেকে, বিশেষ করে আমাদের ডানকুনি টাউনের নবনিযুক্ত সহসভাপতি গৌতম ঘোষের বিশেষ উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। এটা অন্য কিছুই নয়, স্বামী বিবেকানন্দ আমাদের কাছে প্রতীক স্বরূপ। স্বামী বিবেকানন্দের বাণী পড়ে, স্বামী বিবেকানন্দকে দেখে
স্বামী বিবেকানন্দর বই পড়ে আমরা অন্তত কিছু ভালো হওয়ার চেষ্টা করি, অন্তত যদি 1% তার মতো হতে পারি এটা আমরা চেষ্টা করি, কিন্তু তার মতো হওয়া সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ একজনই ছিলেন, তাই সেই দিনটা আজও আমরা 163তম জন্মদিনে তিনি আমাদের হৃদয়ে আছেন, সমস্ত তিনি গার্জেনদের আমাদের বলছি মননে আপনারা আছেন। কেউ যাবেন না, আর সকল আমরা ছোট বাচ্চাদের কচি কাচাদের 8 নিয়ে ঘন্টার একটু মধ্যে আনন্দ করা, প্রতিযোগীর একসাথে সবাই মিলে হাসি নাম খুশি থাকা, ঘোষণা করব এটা এবং ক্ষুদ্র প্রচেষ্টা। টিম হাউজিং, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। সকল নেতৃত্ব তাই আপনাদের নিয়ে একটা দিন, এই বিশেষ দিন মনে রাখার, স্মৃতিতে রাখার একটা চেষ্টা মাত্র। জাতির মহামানব স্বামী বিবেকানন্দ, উনি আমাদের পথপ্রদর্শক। তো ওনাকে দেখে আমরা যাতে সমাজে চলতে পারি বা ওনার মতো আমরা যদি মানসিক আনতে পারি, তাহলে আমরা আগামীতে আমাদের যাতে কোথাও অসুবিধা না হয়। তো আজকে ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকে জন্মদিন, আজকে আমাদের মহামানব। জেনারেশন কি হ্যাঁ, উনি তো আমাদের ইউথ আইকন। অতএব এটা থেকে তো অনুপ্রাণিত আমরা হয়েছি যে আজকে মহামানবের জন্মদিন, তো উনি আমাদের ইউথ আইকন। তো আজকে উনি আমাদের ভারতবর্ষকে তথা বিশ্বের মঞ্চে চিকাগোতে যিনি বক্তব্য দিয়েছিলেন, সেখান থেকে ওনাকে দেখে মানুষ আমরা ইন্সপায়ার হই।